রহমানি প্রিয় শিক্ষার্থীরা, বিশ্বব্যাপী কোভিড-19 এই দুর্যোগ মুহূর্তে তোমাদের কাছে আমি হাজির হয়েছি আমাদের কিছু অনলাইন ক্লাস নিয়ে। আশা করি তোমরা ইতিমধ্যে আমাদের পূর্বে প্রকাশিত ভিডিওগুলো নিয়মিত অনুসরণ করছো। আজকে আমি তোমাদেরকে আলাপ করব পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় গতির কিছু সমস্যা নিয়ে। এই চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, বিশেষ করে এসএসসি পরীক্ষার ক্ষেত্রে। এমন কোনো বছর নাই যে বছর এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন হয় না। প্রতি বছরও হয় পূর্ণাঙ্গ একটি প্রশ্ন, আর নাহলে আংশিক হলে 2টি বা 3টা প্রশ্ন হয়, দেখা যায় যে অনেক বোর্ডে। তাই এই চ্যাপ্টারটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। আমরা আজকে একটা উদ্দীপক লিখেছি, এখান থেকে 2টা প্রশ্নের সমাধান আমরা ইনশাআল্লাহ করার চেষ্টা করব। আমি প্রথমে আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, সিনিয়র টিচার, শান্তিবাড়ি হাই স্কুল অ্যান্ড কলেজ, চাকলনাইয়া, ফেনী। আমরা তাহলে এখন আমাদের কথা না বাড়িয়ে ক্লাসটা আরম্ভ করতে যাচ্ছি। উদ্দীপক হচ্ছে, এখানে একটা বিড়াল এই অবস্থানে আছে, একটা ইঁদুর আছে বি অবস্থানে। সামনে বিড়াল এবং ইঁদুর দুইজনের টার্গেট হচ্ছে সি অবস্থানে রুটিটা ধরা। এখানে কিছু তথ্য দেওয়া আছে। বিড়াল চলছে সুষম ত্বরণে, তার ত্বরণ হচ্ছে 0.04 মিটার পার সেকেন্ড স্কয়ার। ইঁদুর এবং বিড়ালের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 27 মিটার। ইঁদুরের একটা তথ্য দেওয়া আছে, সেটা হচ্ছে ইঁদুর চলছে সমবেগে এবং তার ব্যাগটা হচ্ছে 0.3 মিটার পার সেকেন্ড। এই রুটিটাকে ধরার জন্য বিড়াল এবং ইঁদুর উভয় চেষ্টা করবে। আমাদের প্রশ্ন হচ্ছে, বি অবস্থানে পৌঁছতে বিড়ালটি কত বেগ প্রাপ্ত হবে। বি অবস্থান মানে ইঁদুর অবস্থানে বিড়ালটা দিতে হয় তাকে, সেখানে তার বেগ কত হবে। আর হচ্ছে বিড়াল ও ইঁদুরের মধ্যে কে আগে রুটিটি সংগ্রহ করতে পারে। যদিও ইঁদুর সামনে আছে, এখন আমরা দেখব এই তথ্য নিয়ে কে আগে রুটিটি সংগ্রহ করবে। তার আগে আমরা স্টার্টিং এর ক্লাসে, গতি সম্বন্ধে ক্লাসে আমরা আলোচনা করছিলাম কতগুলো সূত্র নিয়ে। এই সূত্র গতির 5টি সূত্র, এগুলোর মধ্যে সীমাবদ্ধ গতির সমস্যাগুলো। একটা হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2s, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি এবং এস ইকুয়াল টু ভিটি। আমরা জানি এই যে সূত্র আছে এস ইকুয়াল টু ভিটি, এই সূত্রটি একমাত্র সমবেগের অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে আসে। এখানে দূরত্বের সূত্র 3টা আছে, তার মধ্যে কোনো বস্তু যখন সমবেগে চলবে তখন আমরা এর নিচের এই সূত্রটি অ্যাপ্লাই করে প্রবলেমটা সলিউশন করব। আর এগুলো হচ্ছে যদি কোনো বস্তু সমত্বরণে চলে, এই দুইটার যে কোনো একটা দিয়ে করলে দেখা যাচ্ছে সেম হবে। এখন আমরা একে একে আলোচনা করছি। বি অবস্থানে পৌঁছতে বিড়ালটি কত বেগ প্রাপ্ত হবে। এখন বি অবস্থায় বিড়ালের ক্ষেত্রে আমরা যে তথ্যগুলো পাই, সেই তথ্যগুলো হচ্ছে, বিড়ালের ক্ষেত্রে আমরা তথ্য পাচ্ছি বিড়ালের সুষম ত্বরণ আছে। তাহলে বিড়ালের ক্ষেত্রে এখানে লিখতে হবে, বিড়ালের ক্ষেত্রে ত্বরণ ইকুয়াল টু 0.04 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ। আর সে বেগ বাইর করতে হবে এখানে। তাহলে বিড়াল বি অবস্থান, বিড়ালের অবস্থান এ এবং ইঁদুর অবস্থান বি। এখান থেকে এখানে মধ্যকার দূরত্ব হচ্ছে 27 মিটার। তাহলে দূরত্ব এস ইকুয়াল টু পেলাম আমরা 27 মিটার। আর এখানে যেহেতু বিড়ালটি এখান থেকে যাত্রা শুরু করবে, তার আগে সেই স্থির অবস্থায় ছিল, এই জন্য বিড়ালের আদি বেগ ইউ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড। এই 3টা তথ্য পাচ্ছি আমরা। এর মান পাইলাম, এস এর মান পাইলাম, ইউর মান পাইছি। এখন আমাদের ভির মান বের করতে হবে বি। তাহলে এই যে কতগুলো ফর্মুলা আমি লিখছি এখানে, এগুলো আগে আলোচনা করছি। তার মধ্যে 1 2 3 এই সূত্রটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as, যেহেতু এর মান দেওয়া আছে, আমাদের ইউর মান দেওয়া আছে, এস এর মান দেওয়া আছে। তাহলে এ ইউ এস দেওয়া আছে, বের করতে হবে ভির মান। তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে এখানে আমাদের দ্বিতীয় ফর্মুলাটা
অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা জানি কি ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2a s ইকুয়াল টু ইউ মান 0, তাহলে ভি স্কয়ার প্লাস 2 ইনটু a, এর মান আমাদের আছে 0.04 মিটার পার সেকেন্ড স্কয়ার ইনটু s, এসব মান আমরা পাইলাম 27 মিটার। তাহলে এখানে 0, এটা দরকার নাই, এখানে আমরা গুণ করলে পাই 27 ইনটু 0.04, এখানে 2 ইনটু 0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার ইনটু 27, এগুলো গুণ করলে আমরা পাইছি 2.16। তাহলে এখানে একক হবে মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার, মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। বের করতে হবে আমাদেরকে ভি, therefore v equal to square root of 2.16, তাহলে এখানে রুট আর এগুলো হয়ে যাবে মিটার পার সেকেন্ড। এটাকে আমরা এখন 1.47 মিটার পার সেকেন্ড। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের প্রথম সমস্যাটার অ্যান্সার, আমরা এখন প্রথম প্রশ্নটার উত্তর পেয়ে গেলাম। সেটা পেয়েছি আমরা ব্যাগ বি অবস্থানে পৌঁছতে বিড়ালটির ব্যাগ হবে কত, তোমার 1.47 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এখন প্রথম প্রশ্নটার সলিউশন পেয়ে গেছি। এখন আমরা দ্বিতীয় প্রশ্নটার একটু সমাধানের দিকে যাব। দ্বিতীয় প্রশ্ন কি বলছে আমরা একটু পড়ি। বিড়াল ও ইঁদুরের মধ্যে কে আগে রুটিটি সংগ্রহ করতে পারবে। রুটিটা হচ্ছে সি অবস্থানে। এখন আমাদেরকে মূল জিনিস কি সেটা বের করে দেখাতে হবে। সেটা হচ্ছে বিড়াল এই অবস্থান থেকে সি অবস্থানে রুটি আছে, এই থেকে সিতে যেতে বিড়ালের কতক্ষণ সময় লাগবে। আবার আমাদেরকে বের করতে হবে ইঁদুরের কতক্ষণ সময় লাগবে। যে যার সময় কম লাগবে সে আগে দিন তোমার সবার আগে রুটিটি সংগ্রহ করতে পারে। এখন আমরা দেখি বিড়ালের কতক্ষণ সময় লাগবে সি অবস্থানে পৌঁছতে। বিড়ালের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, বিড়ালের ক্ষেত্রে তথ্য আছে তোমার এখানে দূরত্ব আছে 27 আর 18 মিটার। বিড়ালের ক্ষেত্রে আমরা আলাদা আলাদা বের করবো। বিড়ালের ক্ষেত্রে দূরত্ব ইকুয়াল টু 27 meters per 80 meters equal to 45 meters। তাহলে এস পাইছি আমরা এখান থেকে, কেন পাইলাম এস। এখন এখান থেকে এই পর্যন্ত সে গেছে কিন্তু সুষম ত্বরণে, বিড়ালটা এটা সমবেগে যায় না, এটা গেছে সুষম ত্বরণে। তাহলে ত্বরণ ইকুয়াল টু ত্বরণ ইকুয়াল টু 0.04 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা দুটো জিনিস পেলাম, এস এর মান, এর মান, আর কি তথ্য দেওয়া আছে আমাদের। আবার আদি ব্যাগ ইকুয়াল টু 0, আদি ব্যাগ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড, তিনটা তথ্য দেওয়া আছে আমাদের। এখন আমরা দেখছি যে সুষম ত্বরণে যদি যা, তাহলে আমাদের এই দুইটা সূত্রের মধ্যে একটা অ্যাপ্লাই করতে হবে। এটাই আমাদের এই যে তথ্য তিনটা আছে, এই তিনটার মধ্যে এই সূত্রটাই আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। কারণ এখান থেকে এ পর্যন্ত দেখি আমরা ভি ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, ইউ আছে 3 মান বের করতে হবে, এস আছে, এ আছে। তাহলে আমরা জানি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। আমরা বের করব কিন্তু টি এর মান। তাহলে এস আছে 45 মিটার ইকুয়াল টু ইউটি 0 ইনটু 3। এখন দেখো আমরা বের করবো টির মান। তাহলে এটা এখানে নিয়ে আসি, বা তাহলে এখানে আমরা কাটাকাটি যদি করি তাহলে দেখা যাবে 0.02 টি স্কয়ার ইকুয়াল টু 45 এ 0, বা
টি স্কোয়ার ইকুয়াল টু 45 ডিভাইডেড বাই 0.02 ইকুয়ালস টু, আমরা একটু ক্যালকুলেটারে বের করে দেখি, ইকুয়ালস টু 2250. Therefore t square, t equal to square root of 2250 47.4 এত সেকেন্ড। তাহলে আমরা পেলাম এখন বিড়াল রুটিটি ধরতে হলে টোটাল তার সময় লাগবে 47.43 সেকেন্ড। এখন আমরা পরের স্টেজের দিকে যাচ্ছি। এখন আমরা বের করব ইঁদুরের রুটিটি ধরতে সময় কতক্ষণ লাগবে। ইঁদুর, তাহলে এটা আমরা এখন শিক্ষার্থীরা, এখন আমাদের এ থেকে সি অবস্থান বুঝতে আমরা সময়টা বের করলাম। এখন আমরা বের করব বি থেকে রুটিটি ধরতে কতক্ষণ সময় লাগবে। এখানে দেখা যাচ্ছে যে কি কি তথ্য দেওয়া আছে। আমরা দেখি ইঁদুরের ক্ষেত্রে সমবেগ দেওয়া আছে, অর্থাৎ ভির মান দেওয়া আছে ইঁদুরের ক্ষেত্রে। ইঁদুরের ক্ষেত্রে আমরা কি কি তথ্য পাই, কত ফ্যাক্টর লিখে পাই। ব্যাগ ভি ইকুয়াল টু 0.3 মিটার পার সেকেন্ড আছে আমাদের এস আছে দূরত্ব। ইঁদুরের দূরত্ব রুটি থেকে হচ্ছে 18 মিটার। দূরত্ব এস ইকুয়াল টু হচ্ছে 18 মিটার। তাহলে আমরা এখন সময় বের করতে হবে। তাহলে আমরা দেখছি যে সমবেগের ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে এস ইকুয়াল টু ভিটি। তাহলে আমরা জানি এস ইকুয়াল টু ভিটি, বা এস এর মান হচ্ছে 18 ইকুয়াল টু ভি ইন্টু টি ইকুয়াল টু 18। therefore t equal to 18/0.3। আমরা একটু ভাগ করে দেখি, 60 সেকেন্ড পেলাম আমরা। তাহলে আমরা দেখলাম এখন যে ইঁদুরের রুটিটি ধরতে হলে তোমার 60 সেকেন্ড সময় লাগবে। প্রিয় শিক্ষার্থী, আমাদের এখন প্রবলেমটা প্রায় সলিউশন হয়ে গেল। তাহলে আমরা দেখতে পেলাম বিড়ালের সময় আগে পাইছিলাম 47 পয়েন্ট সামথিং, এবং ইঁদুরের সময় পেয়েছি 60 সেকেন্ড। তাহলে এই রুটিটিকে ধরতে হলে বিড়ালের ইঁদুরের চেয়ে সময় কম লাগবে। অতএব রুটিটি বিড়াল আগে রুটিটি সংগ্রহ করতে পারে। যেহেতু সামনে নিজে কথা বলার সময় আমার বন্ধুরা, তাহলে আমরা পেলাম বিড়াল রুটিটি ধরতে সময় লাগছিল আমাদের 47.43 সেকেন্ড। এখন আমরা পেলাম যে ইঁদুর রুটিটি ধরতে তার সময় লাগবে টোটাল 60 সেকেন্ড। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 47.43 সেকেন্ড ইজ লেস দেন 60 সেকেন্ড, অর্থাৎ বিড়ালের সময়, যে বিড়াল আগে রুটিটি সংগ্রহ করতে পারবে। এটি আমাদের মোটামুটি এই প্রশ্নটা গাণিতিক ব্যাখ্যা শেষ হয়ে গেল। তাহলে আমরা প্রথম থেকে আবার পুরো ইয়েতে একটু আলোচনা করতেছি, পুরো প্রশ্ন করতেছি। এই অবস্থানে পৌঁছতে বিড়ালটি কত বেগ প্রাপ্ত হবে। আমরা দেখলাম ব্যাগ, আমরা সূত্রে অ্যাপ্লাই করবে ভি স্কয়ার ইকুয়াল টু ই স্কয়ার প্লাস 2s। সেখানে আমরা মানগুলো বসাই, সেখানে আমরা ব্যাগ ভি এর মান পাইছি। তাহলে এটা সলিউশন হয়ে গেল। বিড়াল ও ইঁদুরের মধ্যে কে আগে রুটিটি সংগ্রহ করতে হবে, যেটা আমরা এখন সমাধান করলাম। তাই আমরা কনক্লুশনে আসে দেখছি যে বিড়াল ইঁদুরের আগে রুটিটি সংগ্রহ করতে পারবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।